আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো কাশি ও ঠান্ডা লাগলে হোমিওতে যা করণীয়। দেখেন এভরিওয়ান, কাশি এবং ঠান্ডা একটি গুরুত্বপূর্ণ একটি রোগ। আমাদের মানবদেহে কাশি বিভিন্ন কারণে আমাদের মাঝে হতে পারে এবং অনেক অংশে ঠান্ডাও বিভিন্ন কারণে আমাদের মাঝে লাগতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি বেশি পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই এবং যদি আমাদের গলায় অত্যধিক পরিমাণে উপজিহ্বা বৃদ্ধি পায় এবং অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে, এর ফলে আমাদের মাঝে কাশি এবং ঠান্ডা যে ভাব সেটা আমাদের মাঝে দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি হলে আমরা হোমিওতে কি করব? সো এভরিওয়ান, আমাদের মাঝে যদি হঠাৎ আমাদের ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে এবং প্রচুর কাশি আসে এবং কাশতে কাশতে আমাদের মাঝে অস্থিরতা ভাব থাকে, এক্ষেত্রে আমরা যে হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করব সেটা হলো হাইড্রো 30। আমরা 2 ফুটা করে আমরা সকাল এবং বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে হঠাৎ গলায় ঠান্ডা লাগে এবং বুক গিলতে খুব কষ্ট হয় এবং প্রচুর কাশি আসে এবং এতে করে অনেক সময় আমাদের মাঝে খুব কষ্টদায়ক পীড়া অনুভূতি হয়, এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করব সেটা হলো কোস্টিকাম 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের কাশি এবং ঠান্ডা দূর করার জন্য আমাদের বায়োকেমিক যে ওষুধ আছে সেটা হলো ফেরামফস 6S। আমরা 4টি করে বড়ি চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে কাশি এবং ঠান্ডা লাগছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। এবং আমরা পথ্য হিসেবে কিছু উপকরণ গ্রহণ করতে পারি, সেটা হলো আমরা যখনই কোনো কিছু খাবো তখনই অবশ্যই আমরা হালকা গরম কুসুম পানি সেবন করব এবং গলাটা বেঁধে রাখার চেষ্টা করব। এতে করে আমাদের মাঝে কাশি এবং ঠান্ডা অনেক অংশে দূর হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।